বাবা, আজকে চিকেন নেই, শুধু চিংড়ি মাছ রয়েছে। ও বাবা, তোমরাও চলে এসছো তার মধ্যে। নমস্কার, বর্তমান ঘরকন্যা একটা ব্লগ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আমি খুব চিন্তায় আছি, কিন্তু আমার মুখটা দেখে তোমরা তোমরা ভাবছো আজকে আমার মুখটা এখন বেজার করে আমি কেন দাঁড়িয়ে আছি। ফ্রিজ থেকে তো দেখলে, আমি তো ভাবলাম মনে চিকেন রয়েছে, তার মধ্যে রয়েছে চিংড়ি মাছ। আজকে আমি রাতের ডিনারটা কি করব বলো তো? চিংড়ি মাছ দিয়ে কি ডিনার করা যায়? তো যাই হোক, করতে তো হবেই। তো চলো, আজকে রেসিপিটার নাম হলো ক্যাপসি চিংড়ি। তো চলো উপকরণগুলোর সাথে পরিচয় করে দিই। এখানে আমার চিংড়ি মাছ রয়েছে, পেঁয়াজ কেটে নিয়েছি আমি একটুখানি, যে পেঁয়াজ চার ফালি করে যে পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি, আর ক্যাপসিকাম লাগছে, একটু রসুন কুচি, সর্ষের তেল, কাঁচা লঙ্কা কুচি আর নুন, আর কিচ্ছু লাগবে না। রান্নাটা ভীষণ সোজা, হার্ডলি 10 মিনিটের মধ্যে হয়ে যাবে। তো প্রথমে আমি কড়াইতে একটু বেশি করে সর্ষের তেল দেবো, ধরে থাকো 4 চামচের মতো সর্ষের তেল দেবো। তেলটা গরম হতে হবে, ঠিক আছে? আমি তেলটা গরম করতে বসিয়ে দিলাম। এখানে তেলটা গরম হয়ে গেছে, এবার আমি বেশ খানিকটা রসুন কুচি, বেশ অনেকটাই রসুন কুচি আমি দিলাম। রসুনটা হালকা ভাজা হয়েছে, এর সাথে আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। ঝাল বলতে কিন্তু এই কাঁচা লঙ্কাটা দিয়েই আসবে। আমি এখানে শুকনো লঙ্কা বা গোলমরিচের গুঁড়ো কিচ্ছু কিন্তু ব্যবহার করিনি, তাহলে রংটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা মোটামুটি ভাজা হচ্ছে, খুব বেশি নয়, কিন্তু এই সময় আমি চিংড়ি মাছটা দেব। চিংড়ি মাছটা দিলাম, তার সাথে আমি অল্প একটুখানি নুন দিলাম। মাছটার সাথে পেঁয়াজটা ভালো করে মিশে গেছে একদম। এবার আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম যেহেতু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই অল্প করে আগে দিচ্ছি। চিংড়ি মাছগুলো, ক্যাপসিকামটাও, এমনকি পেঁয়াজটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো চলো পরিবেশন করে ফিরে আসি তোমাদের কাছে। তো চলো, তৈরি হয়ে গেছে আজকে ক্যাপসি প্রন। তো এটা ভাত, মানে তারপর নান, এইসবের সাথে খুব ভালো যাবে, আর বিশেষ করে দেরাদুন চালের ভাতের সাথে এটা খুব ভালো যাবে। তো আজকে তো আমি দুপুরবেলা বা রাত্রেবেলাও এটা ট্রাই করতে পারো তোমরা। আমি তো দুপুরবেলা খাবো। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, আমার রান্নাটা ভালো লেগে থাকে, তো তোমরা অতি অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, প্রচুর প্রচুর কমেন্ট করো। আর যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করো। আজ তাহলে আসি।